হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই Google Play Store এ Google গিফট কার্ড কিনতে চান বা ভালো কোনো ওয়েবসাইট পান না। সো আপনার জন্য এই ওয়েবসাইটটি। আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে Google গিফট কার্ড চাইলে আপনি কিনতে পারবেন। দেখেন এখানে একটা অপশন রয়েছে। যদি আমি আপনাকে দেখাই, দেখেন এখানে Google গিফট কার্ড। আপনি চাইলে Google গিফট কার্ড এই ওয়েবসাইট থেকে কিনে আপনি সহজেই ব্যবহার করতে পারবেন। অনেকেই বলেন যে ভাই বাংলাদেশ থেকে নাকি Google গিফট কার্ড ব্যবহার করা যায় না। সো বাংলাদেশ থেকে আপনি চাইলে Google গিফট কার্ড ব্যবহার করতে পারবেন। আপনি যদি তাদের এই ওয়েবসাইট থেকে যদি Google গিফট কার্ড কেনেন তাহলে আপনার এরকম ধরনের কোনো সমস্যাই হবে না। ঠিক আছে? যেহেতু আমি অলরেডি ইউজ করে দেখেছি একবার। সো এখান থেকে আমি যদি আপনাকে দেখাই এক্সাম্পল হিসাবে যে এখানে এই Google গিফট কার্ডে যদি আমি ক্লিক করি তাহলে আপনি এখানে কয়েকটি ভেরিয়েন্ট পাবেন। একটা হচ্ছে $50 এর, একটা হচ্ছে $100 এর, আরেকটা হচ্ছে $200 এর। আপনি চাইলে যেকোনো একটা পারচেজ করতে পারেন এখান থেকে। যদি আমি এই ধরেন আমি এই $50 কার্ডে ক্লিক করলাম। সো $50 কার্ডে যদি আমি ক্লিক করি দেখেন এখানে কার্ডের মধ্যে ব্যালেন্স থাকবে কত? $50 এবং দাম কত? ৫,০০০ ৫,০০০ ৳৫,৫০০ মানে আপনি এই কার্ডের মধ্যে মানে হচ্ছে আপনি এই রিডিম কোডটা পাবেন হচ্ছে $50 ঠিক আছে? আপনি $50 এর গিফট কার্ড পাবেন। সো আপনি এই গিফট কার্ডটা চাইলে আপনি সহজেই Google Play Store এ ব্যবহার করতে পারবেন। সো এই ওয়েবসাইট থেকে আপনি Google গিফট কার্ড কিনতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, ১ম এ আপনাকে এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যে কাজটি করবেন, আমি ভিডিও ডেসক্রিপশনের নিচে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেব। ঠিক আছে? সো আপনারা যখন নিচে স্ক্রল ডাউন করবেন তখন দেখতে পারবেন যেখানে সুন্দর করে লেখা আছে গেট রেজিস্ট্রেশন নামে। সো আপনারা এখানে যখন আপনি ক্লিক করবেন, ঠিক আছে? আপনারা যখন এখানে ক্লিক করবেন, সো আপনি এরকম একটি ফর্ম পাবেন, ঠিক আছে? এই ফর্মটা আপনাকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন। এখানে আপনার ইমেইল একবার সঠিক ইমেইল অ্যাড্রেস দিতে হবে। কেননা আপনার এই ইমেইল অ্যাড্রেসে ভেরিফিকেশন কোড যাবে, ঠিক আছে? তারপরে এখানে আপনি কনফার্ম পাসওয়ার্ড দিবেন। আপনি যেকোনো একটা ৮ সংখ্যার পাসওয়ার্ড দিবেন। লাইক হচ্ছে আপনার নাম, কিছু সংখ্যা, কিছু ক্যারেক্টার। তারপরে এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তারপরে এখানে টিক চিহ্ন দিয়ে সাইন আপ এ ক্লিক করে দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, আমি এখান থেকে অ্যাকাউন্ট করছি না। জাস্ট আমি এখান থেকে লগ ইন এ ক্লিক করছি। সো আমি এখান থেকে সাইন এ ক্লিক করছি। দেখেন আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনারা এরকমই একটা ড্যাশবোর্ড পাবেন। মানে এরকমই ড্যাশবোর্ড পাবেন। এখন আপনি যদি কার্ড কিনতে চান তাহলে আপনাকে কি করতে হবে? সো কার্ড কিনতে হলে ১ম এ আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনাদের ব্যালেন্স থাকবে 0। সো আপ আ আ ১ম এ আপনাকে এখানে ব্যালেন্স এড করতে হবে। সো আপনি এখানে ব্যালেন্সটা কিভাবে এড করবেন? সো এখানে ব্যালেন্স এড করার জন্য আরেকটি সহজ বুদ্ধি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখেন এই যে ডিপোজিট নামে যে অপশনটা আছে এখানে একবার ক্লিক করে দিবেন। ঠিক আছে? যদি আপনি এখানে ক্লিক করে দেন তাহলে কি হবে? এখানে আরেকটা অপশন পাবেন। দেখবেন যে এখানে ডিপোজিট মানি নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি ডিপোজিট এই অপশনটাতে আসবেন। আসার পরে এখানে দেখতেই পারছেন যে আপনি এখানে ব্যাংকের মাধ্যমেও চাইলে ডিপোজিট করতে পারবেন। দেখবেন যে কয়টা ওয়েবসাইটে আপনি ব্যাংকের মাধ্যমে ডিপোজিট করতে পারেন। শুধু আপনি এই ওয়েবসাইট থেকেই পারছেন। আপনাকে এটা বুঝতে হবে। সো দেখেন আপনি চাইলে পূবালী ব্যাংকের মাধ্যমেও চাইলে তাদেরকে টাকা দিতে পারবেন। চাইলে মিডল্যান্ড ব্যাংকেও চাইলে টাকা দিতে পারবেন। ঠিক আছে? সো যদি চান আপনি এখানে নগদেও চাইলে পেমেন্ট করে ডিপোজিটটা করতে পারেন। চাইলে বা রকেটও চাইলে করতে পারেন। সো আমি এখান থেকে নগদ দিয়েই দেখাচ্ছি। ঠিক আছে? সো আমি এখানে নগদ দিয়েই কিন্তু আপনাকে দেখাবো। সো আপনি চাইলে ব্যাংকের মাধ্যমেও চাইলে করতে পারেন। সো এক্সাম্পল হিসাবে আমি যদি এখানে ব্যাংকে ক্লিক করি যে লাইক আমি এখানে ৳২০,০০০ দিলাম। সো এখানে দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি আরকি এমনিতেই। সো এখানে আমি কনফার্ম এ ক্লিক করলাম। দেখেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস কিন্তু এখানে শো করেছে। দেখতেই পাচ্ছেন। অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নাম্বার, রাউটিং নাম্বার সবকিছু শো করেছে। সো আমি যেহেতু হচ্ছে নগদ দিয়ে পেমেন্ট করব, জাস্ট আমি নগদ সিলেক্ট করলাম। সো নগদ সিলেক্ট করার পরে আপনি এখানে টাকার অ্যামাউন্টটা লিখে দিবেন। আপনি যে কার্ডটা নিবেন সেই কার্ডের অ্যামাউন্ট দেখে তারপরে এখানে আপনি ডিপোজিট করবেন। সো এখানে কনফার্ম এ ক্লিক করতে হবে। সো কনফার্ম এ ক্লিক করে দেওয়ার পর আপনি কি এরকম একটি অপশন পাবেন। দেখেন এখানে একটা নাম্বার শো হবে। সো এই নাম্বারে আপনাকে টাকাটা পাঠাতে হবে। যদি আপনার নগদ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার নগদ থেকে আপনি সেন্ড মানি করে দিবেন। যদি আপনার নগদ অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি যেকোনো দোকান থেকে গিয়ে এই নাম্বারে ক্যাশ ইন করে দিবেন। সো ক্যাশ ইন করে দেওয়ার পর আপনি যে কাজটা করবেন এখানে এই ঘরে আপনি যে নাম্বার থেকে টাকাটা দিলেন সেই নাম্বারে ট্রান্সেকশন আইডি বা লাস্ট ৩ ডিজিট নাম্বার দিয়ে এখানে পে নাও তে ক্লিক করে দিবেন। সো পে নাও তে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ডিপোজিটটা থাকবে সেটা আপনার পেন্ডিং সরি মানে ডিপোজিট হিস্ট্রিতে আসবে। ঠিক আছে? বা আপনি এখানে দেখতে পারবেন। সো আপনি এখানে দেখতে পারবেন যে আপনি ডিপোজিট কয়টা করেছেন। ঠিক আছে? আমি যেহেতু অলরেডি ৫০ মিনিট আগে করেছি একটা। ঠিক আছে? দেখতেই পাচ্ছেন মেবি হচ্ছে ৳৬,০০০ মতন আরকি।
সো আমি ডিপোজিট কিন্তু করেছি একবার, ঠিক আছে? সো ডিপোজিট অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি আপনি এখানে ব্যালেন্স দেখতে পারবেন, ঠিক আছে? আপনি কিন্তু এখানে ব্যালেন্স দেখতে পারবেন। এখানে ব্যালেন্স দেখতে পারবেন। তারপরেই হচ্ছে আপনি চাইলে কার্ডটা কিনতে পারবেন। তো চলুন এখন আমরা কার্ড কিনি। সো কার্ড কেনার জন্য কি করবেন? আপনি এখান থেকে সুন্দর করে দেখেন এই যে কার্ডে ক্লিক করে দেবেন। সো এই কার্ডে ক্লিক করে দিলে কি হবে? আপনি কার্ড দেখতে পারবেন। আপনি এখান থেকে কোন কার্ডটা কিনবেন। লাইক হচ্ছে দেখেন এখানে আমি $50 এর গিফট কার্ডটা কিনবো। সো এটাতে ক্লিক করলাম। দেখেন এখানে আমি পারচেজ নাও তে যদি ক্লিক করি, সরি বাট পারচেজ এ যদি ক্লিক করি দেখেন কার্ডটা কিন্তু সাথে, সাথে আমার কেনা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে এই যে পারচেজ সাকসেসফুল। দেখেন আমি এখানে কিন্তু গুগল গিফট কার্ডটা পারচেজ করেছি। দেখেন এই যে গুগল গিফট কার্ড পারচেজ করেছি। দেখতেই পাচ্ছেন গুগল গিফট কার্ড পারচেজ করেছি। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার গুগল গিফট কার্ডে রিডিম কোডটা দেখা যাবে। সেজন্য আমি ক্লিক করছি না। ঠিক আছে? তো আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে সহজেই এক গুগল গিফট কার্ড কিনে গুগল প্লে স্টোরে ব্যবহার করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। আজকের মতন এটুকুই ভিডিও। সবাই ভালো থাকবেন। বাই বাই। টাটা, আল্লাহ হাফেজ।